সালামু আলাইকুম। এটা কথা বলার ছিল, সেটা হলো অনেক ম্যানেজমেন্ট আছে যারা শুধু কাজের উপর নিয়ন্ত্রণ নিতে চায়, মানে মূল লক্ষ্য তৈরি করে যে কাজটা সম্পূর্ণ করতে হবে। এতে করে কর্মীর উপর অনেক প্রেসার দেয়, চাপ প্রয়োগ করে, ইত্যাদি ইত্যাদি, যা দেখা যায় আর কি। কিন্তু সত্যিকারের ম্যানেজমেন্ট যারা, তারা চেষ্টা করে যে কর্মীর মনের অবস্থা কেমন, মনোবল কেমন, এইগুলার উপর গুরুত্ব দিয়ে থাকে। কারণ সত্যিকারের ম্যানেজমেন্ট কর্মীর মনোবলের উপর যখন অবজারভেশন করে, সে কিভাবে কাজটা পারফর্ম করতেছে, কিভাবে সে কাজটা উঠায় আনতে স্বতঃস্ফূর্ত অনুভব করতেছে, এইগুলার উপর খেয়াল করে। এতে করে যেটা হয়, কর্মী কাজের প্রতি আগ্রহ আরো বেশি বাড়ে। তার দৃষ্টিকোণগুলা, তার অনুভূতিগুলা ভালো ম্যানেজমেন্ট গুলা পর্যবেক্ষণ করে। এতে করে কি হয়, প্রোডাক্টিভিটিটা বাড়ে এবং গুণগত মানটা ঠিক থাকে। সত্যিকারের লিডার বা ম্যানেজমেন্টরা চেষ্টা করে নিয়ন্ত্রণের বাইরে তাকে অনুপ্রেরণা দেওয়া, যাতে করে আপনার ওই সমস্যা সমাধানের জন্য ওই কর্মী বা ওই জনশক্তি আরো আগায় আসে, কাজ করার জন্য উৎসাহ দেখায় যে বস স্যার এটা এইভাবে করলে ভালো হয়, তখন সে আরো আগ্রহ দেখায়। শুধু তাই না, এতে করে হচ্ছে টিমের দক্ষতা বাড়ে, সংহতি বাড়ে, আরো অনেক সুফল পাওয়া যায় আর কি। এটা হচ্ছে ভালো ম্যানেজমেন্টের একটা গুণ আর কি। এখন এই যে সকল ম্যানেজমেন্টরা শুধু কাজের উপর নিয়ন্ত্রণ রাখতে চায়, সেখানে কিন্তু একটা ভয় কাজ করে, একটা আতঙ্ক কাজ করে। এতে করে কিন্তু কাজের গুণগত মান ভালো হয় না। সে একটা আতঙ্কের উপর থাকে, ভয়ের উপর থাকে। ম্যানেজমেন্টের চাপ থাকবে না এটা অসম্ভব, চাপ তো থাকবেই। চাপ হচ্ছে একটা কাজের অংশ, কিন্তু তাকে অনুপ্রেরণা দিতে হবে, মোটিভেশন দিতে হবে, উৎসাহ দিতে হবে। তাহলে দুইটাই ঠিক থাকবে, কাজের নিয়ন্ত্রণও ঠিক থাকবে, গুণগত মানও ভালো পাওয়া যাবে, কর্মীর থেকে একটা ভালো ফিডব্যাকও পাওয়া যাবে, উৎসাহ অনুপ্রেরণা সবগুলোই ঠিকঠাক পাওয়া যাবে। শুধু নিয়ন্ত্রণ রাখলে হবে না, অনুপ্রেরণাটাও দিতে হবে, মোটিভেশন থাকতে হবে, তাকে কর্মীকে বুঝতে হবে, ভালোবাসতে হবে আর কি।